যে জমি ক্রয় করলো, ওই জমি চাষাবাদ করতে গিয়ে ওই জমির মধ্যে এক কলসি ভর্তি স্বর্ণ পেল। যখন সে এক কলসি ভর্তি স্বর্ণ পেল, স্বর্ণ নিয়ে ওই পূর্বের মালিকের কাছে চলে গেল, গিয়ে বলল, ভাই আমি জমি চাষ করতে গিয়ে আমি এক কলসি ভর্তি স্বর্ণ পেয়েছি, আপনি স্বর্ণগুলি নিয়ে নেন। মালিক তখন বলল, আমি জমি বিক্রি করে দিয়েছি, জমির মধ্যে যা কিছু আছে সম্পূর্ণ তোমার, আমি কলসি ভর্তি টাকা নিব না। সে তখন বলছে, ভাই আমি তো এই কলসির টাকা নিয়ে স্বর্ণ নিয়ে আমি মহা বিপদে আছি, চলুন আমরা একজন বিচারকের কাছে যাই। তারা তখন বিচারকের কাছে চলে গেল। বিচারক ঘটনা শুনলো, শোনার পর বলল যে দেখো, এক ব্যক্তিকে বলল, তোমার কি কন্যা সন্তান আছে? সে তখন বলল, আমার কন্যা সন্তান আছে। আর এক ব্যক্তিকে বলল, তোমার কি ছেলে সন্তান আছে? সে তখন বলল, আমার ছেলে সন্তান আছে। বিচারক কি করলেন, উভয়ের মধ্যে ছেলে মেয়েকে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পর কলসির টাকা, কলসির স্বর্ণ উভয়কে সমান করে ভাগ করে দিলেন। বিচারক 1 টাকাও নেননি। হাদিস সহিহ বুখারীর বর্ণনা, বিচারক 1 টাকাও নেননি। এখন যদি হাদিসের পর্যালোচনা করা যায়, আজকে হৃদয়ে ফেটে যায়। এক কলসি ভর্তি টাকা যদি আপনি পেয়ে যান, আর এটা যদি আপনি বিচারকের কাছে নিয়ে যান, বিচারক বলবে আমারটা কোথায়? কি বলবে না? বিচারক বলবে আমারটা কোথায়? সেই যুগের মানুষ এত ইমানদার ছিল, এত ন্যায় বিচার প্রতিষ্ঠা তারা করেছেন। আরেকটি বুখারীর বর্ণনা, এক ব্যক্তি আর এক ব্যক্তির কাছে 1000 স্বর্ণ মুদ্রা চাইল। আর ভাই আপনি আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব।